হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অনেক আইফোন ইউজার রয়েছেন, আইফোনের ডিফল্ট যে রিংটোনগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তাই চাচ্ছেন যে কিছু ব্যতিক্রম ধরনের রিংটোন সেট করার জন্য। তো এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি যে কোনো টোন বা যে কোনো গান রিংটোন হিসেবে সেট করবেন। এই জন্য দুইটা অ্যাপের প্রয়োজন হবে, একটা হচ্ছে গ্রেজ ব্যান্ড আর একটা হচ্ছে গ্রেজ রিংটোন। দুইটা অ্যাপই অ্যাপ স্টোরে পাবেন, অ্যাপ দুইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাট ফার্স্ট গ্যারেজ রিংটোন যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এটা প্রিমিয়াম অ্যাপ, বাট এখান থেকে লিমিটেড ভার্সন যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ফ্রিতে ব্যবহার করার বেশ কিছু রিংটোন পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনি এখান থেকে উপরের দিক থেকে ক্লিক করে স্টেপ বাই স্টেপ ক্যাটাগরিগুলো চেক করতে পারেন। আপনার কাছে যে রিংটোনটি ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে যে কোনো রিংটোন ব্যবহার করার জন্য আপনি কীভাবে করবেন চলুন সেটা দেখি। অ্যাট ফার্স্ট আপনি এখানে বাম পাশের যে আইকন রয়েছে এখানে প্লে করে আপনি শুনতে পারবেন যে রিংটোনটা কেমন। আর এই শোনার পর যদি আপনার পছন্দ হয় তারপর সেটা যদি ব্যবহার করতে চান তাহলে এখানে ডান পাশে দেখেন ইনস্টল নামে একটি অপশন রয়েছে, আপনি এই ইনস্টল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শেয়ার শিট আসবে এবং শেয়ার শিট থেকে আপনাকে নিচের দিক থেকে গ্যারেজব্যান্ড সিলেক্ট করতে হবে। এখানে দেখেন যদি অ্যাপ অপশনে গ্যারেজব্যান্ড না পান তাহলে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে নিচের দিকে অবশ্যই আপনি গ্যারেজব্যান্ড পেয়ে যাবেন যদি এই অ্যাপটি ইনস্টল করে নিয়ে থাকেন। এরপর গ্যারেজব্যান্ড অ্যাপে আপনাকে নিয়ে যাবে এবং এখানে এরকম একটি প্রজেক্ট তৈরি হয়ে যাবে যে রিংটোনটি আপনি শেয়ার করলেন এই গ্যারেজব্যান্ড অ্যাপে তার। তো এরপর আপনি সেই প্রজেক্টের উপরে বা রিংটোনটির উপরে এভাবে প্রেস করে ধরবেন। এরপর এখানে দেখবেন শেয়ার অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করবেন। এখান থেকে শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম অপশন আসবে এবং এখানে যে মিডলে যে রিংটোন অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি সেই রিংটোনটির একটি নাম দিতে পারেন। এই ক্ষেত্রে সেই অ্যাপে যে নামটি দেখেছেন সেই নামটিও দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো নাম দিয়ে ডানে সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোর্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর এরকম পপ আপ আসলে ওকে করে দিবেন। এটা হচ্ছে যে নর্মালি একটা রিংটোন 30 সেকেন্ডের হয়, অনেক সময় দেখা যায় আমরা যে রিংটোনটি ব্যবহার করি বা যে রিংটোনটি অ্যাভেলেবল পাওয়া যায় তা 30 সেকেন্ডের উপরে অনেক সময় হয়ে থাকে, এই কারণে এটা পপ আপে ওকে করে দিবেন। এরপর এখান থেকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন অথবা ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারেন। এরপর যদি আপনি সেটিংস অ্যাপে যান এবং এখান থেকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক যে অপশনটি রয়েছে এখানে যান। এরপর এখানে রিংটোনস যে অপশনটি রয়েছে এখানে গেলে আপনি উপর দিকে দেখতে পারবেন যে আপনার যে রিংটোনটা আপনি তৈরি করলেন সেট করলেন সে এখানে চলে আসছে। এরপর আপনি সেই রিংটোনটির উপরে ক্লিক করে দিলে সেটা সেট হয়ে যাবে এবং আপনি এটা প্লে করে দেখেও নিতে পারবেন। দেখেন এই মুহূর্তে দেখেন এই রিংটোনটি সেট হয়ে গেল। তো এইভাবে আপনি ওই অ্যাপ থেকে যে কোনো রিংটোন এই গ্যারেজব্যান্ড অ্যাপের মাধ্যমে আপনার আইফোনে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।